যাদবপুরে যা হচ্ছে তা নিয়ে চর্চা চলছে, আলোচনা চলছে, আর বারবার করে একটা কথা শোনা যাচ্ছে, তথাকথিত দেশভক্ত যারা, তারা দেশদ্রোহীদের বিরুদ্ধে, কোট আনকোট দেশদ্রোহীদের বিরুদ্ধে নাকি বিদ্রোহ ঘোষণা করেছেন। তারা মনে করছেন যে যাদবপুরে যারা পড়াশোনা করেন, গবেষণা করেন, তারা দেশদ্রোহী, ওখানে দেশদ্রোহিতার চাষ হয়। ঠিক এই কথাগুলো আমরা শুনেছিলাম। দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতেও একই অভিযোগ উঠত, জেএনইউতেও একই অভিযোগ, যে টুকরে টুকরে গ্যাং, দেশদ্রোহী, এরা নাকি এখানেই তাদের কার্যকারিতা চালিয়ে যায়। তাকে প্রতিরোধ করতে হবে, নির্মূল করতে হবে। যেমন এ রাজ্যে বারবার জেইউ বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দখলের প্রসঙ্গ আসছে। ঠিক এখানেই আমি বুঝতে চাইব আসলে যাদবপুরকে দখল করবার মানে কি, অর্থটা কি। আমি সত্যি এটা বুঝতে পারছি না। যাদবপুর দখল করতে হবে, দখল কিভাবে করবেন? যারা ওখানে ভর্তি হয়েছেন, যে সমস্ত পড়ুয়ারা, যে সমস্ত গবেষকরা, তারা তো নির্দিষ্ট নিয়ম রীতি নীতি মেনেই ওখানে ভর্তি হয়েছেন। তাহলে দখলটা কি করে করা যাবে? রাতের অন্ধকারে তাদের পিটিয়ে মেরে বার করে দিলেই তো আর তারা ওখান থেকে বেরিয়ে যাবেন না, কারণ নিয়ম রীতি অনুযায়ী তারা ভর্তি হয়েছেন। যে সময় সীমা বরাদ্দ, সেই সময়সীমা জুড়ে তারা ওখানে থাকবেন, গবেষণা করবেন, তারপরে তাদের সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাবেন। এটাই তো রীতি। এখন দখল করার মানেটা ঠিক বোঝা যায় না। কি করবেন তারা? যারা ওখানে পড়াশোনা করেন কিংবা গবেষণা করেন, তাদের ভাবনা চিন্তা একটা পরিসর আছে, তারা একরকম করে ভাবেন। তারা মনে করেন যে উদার মুক্ত চিন্তাভাবনা দরকার, তারা মনে করেন ক্ষমতাকে প্রশ্ন করা দরকার, তারা মনে করেন মানুষের সাম্যতা বজায় থাকা দরকার, তারা মনে করেন মহিলা এবং পুরুষদের সমান অধিকার দরকার, তারা মনে করেন জাত ধর্মের ঊর্ধ্বে মেধাকে গুরুত্ব দেওয়া দরকার, তারা মনে করেন যারা পিছিয়ে রয়েছেন সমাজে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দিয়ে এগিয়ে নিয়ে আসা দরকার। তারা এটা মনে করেন এবং তারা এই ভাব বা মতামত বিনিময় করেন। এখন এই মত বা ভাব বিনিময়কে আটকাবার জন্য পাল্টা মতামত তৈরি করাই যায়, বলাই যায় যে এই মতটা ভুল, কিন্তু তার জন্য কী করতে হবে? নিয়ম রীতি মেনে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, সেখানে গবেষক হতে হবে, তারপরে সেই ভাবনা চিন্তা দ্বারা, অর্থাৎ এখন যারা পড়াশোনা করছেন, যাদের ভাবনাটাকে দেশদ্রোহী ভাবনা বলে মনে হচ্ছে এক দলের, তাদের তো উচিত ওখানে ভর্তি হয়ে পাল্টা মত দিয়ে ছাত্রছাত্রীদের বা যারা গবেষক হবেন, যারা পড়ুয়া হবেন, তাদের প্রভাবিত করা। এটাই তো রীতি। এখন রাতের অন্ধকারে ঢুকে গিয়ে পিটিয়ে পোস্টার ছেড়ে দিয়ে দখল করা যায়? দখল করা সম্ভব? আসলে এখানেই বোধহয় বোঝবার আছে যে যাদবপুরে যারা দখল করতে চাইছেন, দখলের মানেটা কি, কিভাবে তারা দখল করতে চাইছেন, কেনই বা দখল করতে চাইছেন। আসলে মাত্র কিছুদিন আগে আমরা তো শুনেছিলাম আমাদের দেশের যিনি প্রশাসনের সর্বোচ্চ পদে বসে রয়েছেন, সেই প্রধানমন্ত্রী লালকেল্লার ভাষণে স্বাধীনতা দিবসের দিন বলেছিলেন, একেবারে পরিষ্কার বলেছিলেন, এদেশের বিপদ, অন্যতম বিপদ হচ্ছে দিমাগি নকশাল। দিমাগি শব্দটা ভালো করে খেয়াল করুন, বাংলায় যার অর্থ বোধ, বুদ্ধি বা চেতনা। বোধ বুদ্ধি থাকা মানুষজন সত্যি ক্ষমতাকে প্রশ্ন করবেন, ক্ষমতাকে প্রশ্ন করতে চাইবেন, ক্ষমতার যে বিন্যাস তা নিয়ে তারা ভাববেন, চিন্তা করবেন। এখন বোধ বুদ্ধিগুলো বিসর্জন দিলে এগুলো করার দরকার হবে না, এটাই চাইছেন এরা। যাদবপুরকে দখলের মানে হচ্ছে বোধ বুদ্ধি চেতনা এগুলোকে বাদ দিয়ে একদল মানুষ তৈরি করা, যারা শাসক যা বলবে তাতেই মাথা নাড়াবেন, হ্যাঁ হ্যাঁ বলা সং তৈরি হবেন। এই সং তৈরি করবার প্রয়াস তারা করছেন। তা করুন, করতে হলে যেটা করতে হবে, আমি বলি যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম রীতিগুলো পাল্টে ফেলতে হবে। যে মেধার ভিত্তিতে ভর্তির রীতি এখন প্রচলিত রয়েছে সেটাকে পাল্টে দিতে হবে, বলতে হবে যাদের মেধা আছে তাদের ভর্তি করা যাবে না। প্রশ্নপত্র আসবে যে ভারত ভাগ কে করেছিল, যারা লিখতে পারবেন বা বলতে পারবেন যে লেনিন ভারত ভাগের জন্য প্রধান দায়ী, তারা ওখানে পড়বার সুযোগ পাবেন। যারা বলবেন মহিলারা সন্তান উৎপাদনের যন্ত্র, তারা ওখানে পড়বার সুযোগ পাবেন। সেরকম একটা নিয়ম রীতি করে দিলেই হয়। এখন তো সম্ভব যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা বসে রয়েছেন তারা সেরকম একটা নিয়ম রীতি করে দিলেন। বারবার করে হিন্দু মুসলমানের বিভাজনের কথা বলবেন যারা, সেটা নিয়ে যারা ব্যস্ত থাকবেন, তাদের ভর্তি করলেই হয়। তারা ভর্তি হয়ে যাবেন, তারা পড়াশোনা করবেন। তারা যারা মেধা আছে, যারা এই ভাবনায়
অংশ নিতে চাইবেন না, তারা বাতিল হয়ে যাবে, ব্যাস ফুরিয়ে গেল। অর্থাৎ সিস্টেমটাকে পাল্টে নিলেই তো হয়। রাতের অন্ধকারে দেওয়াল টপকে ঢুকে পিটিয়ে মেরে যাদবপুর দখল করা, এটা কেন? আসলে না, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বারবার আমরা দেখেছি যাদবপুরের উপরে আক্রমণ তো এই প্রথম নয়, বারবার হয়েছে, বারবার হয়। ওই মুক্ত মনের চিন্তা ভাবনা, একেবারে তরুণ যারা লেখাপড়ায় এসেছেন তারা তো তাদের ভাবনা চেতনা একটা উদ্দীপনা বোধ করেন, সেই উদ্দীপনা দিয়ে তারা সমাজটাকে নতুন দিকে ধাবিত করবার চেষ্টা করেন, তাদের ভাবনার বিনিময় করেন, তাদের ভাবনা দ্বারা অন্যকে প্রভাবিত করবার চেষ্টা করেন। সেইগুলোকে বন্ধ করে দিতে হবে, অবরুদ্ধ করে দিতে হবে। বাঁচো শুধু নিজের জন্য, নিজেরটুকু নিয়ে বাঁচো, নিজেরটুকু নিয়ে বাঁচো। নিজে বাঁচলেই, ওই যে বলেন নিজে বাঁচলে বাপের নাম, সেটা হলেই হবে। এই ভাবনায়, এই চেতনায় যদি সবাইকে রাঙিয়ে দেওয়া যায়, তাহলে দুনিয়াটা বড় একটা একমুখী দুনিয়া হয়ে উঠতে পারে, যেটা চায় শাসকরা। সব মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকুক। ব্যক্তিতে বিচ্ছিন্ন মানুষ যদি হয় না, তাহলে শাসকের বড় সুবিধা, শাসন করতে, শোষণ করতে, নিপীড়ন করতে। সেই সুবিধাটা নিতে চাইছে শাসক প্রত্যেকটা জায়গায়। যাদবপুরকে দখল করবার অর্থ স্বতন্ত্র বোধ, চেতনা, ভাবনাগুলোর জায়গাকে অবরুদ্ধ করে দেওয়া। ঠিক এখানেই আমরা বুঝতে চাইব যে যাদবপুর যেভাবে বারবার আক্রমণের মুখে পড়ছে, সেখানে শাসক দল কী চাইছে। আমি যেটা বললাম আপনাদের হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটাই নিয়ম। জানেন যে যাদবপুরকে দখল করবার মানেটা যদি আপনারা বুঝতে চান, এর বাইরে গিয়ে বুঝতে পারবেন না। রাতের অন্ধকারে একদল ছেলেপেলে ঢুকিয়ে পিটিয়ে মেরে মারা যেতে পারে, বা তাকে মাথা ফাটিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু তারপরে তো সে আবার ক্লাসে যাবে, কারণ সে তো ওখানে বিশ্ববিদ্যালয়ের যে রীতি, যে শর্ত, সেটা মেনেই ভর্তি হয়েছে। তাকে তো বাতিল করে দেওয়া যাবে না, সে তো ওখানে থাকবে। কি করে দখল নেবেন? চেন দিয়ে বেঁধে তাকে বার করে দেওয়া যাবে না। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে নিয়ম রীতি আছে, সেই অনুযায়ী তো তারা ভর্তি হয়েছেন। কি করে তাদের মাথা, তাদের বোধ, তাদের চিন্তাকে আপনারা অবরুদ্ধ করবেন কিভাবে? পুরো সিস্টেমটাকে পাল্টে নিতে হবে। সেই পাল্টাবার প্রয়াসটা করলেই তো হয়। আমরা তো মেনে নেব তখন যে মেধা নয়, আসলে গাধাদেরই আমাদের অগ্রাধিকার দিতে হবে। সেটা যদি হয়, হোক না, করে নিন, এত আবরণ রাখবার দরকার নেই। তো ঠিক এখানেই আমরা বুঝতে চাইব যে এই যাদবপুরকে দখলের অর্থটা কী। গতদিন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করেছি যে কিভাবে সম্মিলিত প্রয়াস করা হয়েছে, কিভাবে পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনা মাফিক কীভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতের বেলা ঢোকা হয়েছিল। এবং এখনও পর্যন্ত ওই যে আমাদের মুখ্যমন্ত্রী চিৎকার করে বলছেন না, গুন্ডা দমন, এই আচরণগুলোর পরে বুঝতে অসুবিধা হয় যে কারা গুন্ডা, কারা মস্তানি করছেন। গেরুয়া বাহিনী যে গুন্ডামি, যে মস্তানি করছে, কোনো ভাষা নেই তাকে নিন্দা জানাবার। প্রত্যেকটি সাধারণ বোধবুদ্ধিওয়ালা মানুষের উচিত তাকে নিন্দে করার।